সরকারি হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালে একজন মারা গিয়েছেন। মারা যাওয়ার পর ঠিক কিছুক্ষণের মধ্যে দেখা গেল দেহটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? না, দেহ নিয়ে পরিবার চলে গিয়েছে। আচ্ছা, এও সম্ভব? মানে হাসপাতালে কোনো রকম কোনো ফর্মালিটি বা হাসপাতালের সঙ্গে কোনো যোগাযোগ না করে নিদেন পক্ষে ডেথ সার্টিফিকেটটা তো লাগবে, সেসব না নিয়েই চলে গেলেন। তাহলে হাসপাতালের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তো উঠবেই। কি হয়েছিল আগে জানবো। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছেন। সুপ্রতিম, দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সিভিল স্পেশালিটি হাসপাতালে, এবং যেটা জানা গিয়েছে যে পাণ্ডবেশ্বরের একজন বাসিন্দা 21 বছরের যুবক, তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তার কিন্তু সেপ্টিসেমিয়ার লক্ষণ রয়েছিল, তার সঙ্গে বুকে ব্যথা এবং তার সঙ্গে তার সুগার ফল করে গেছিল, এবং তাকে ইমার্জেন্সি থেকে যখন তাকে ওয়ার্ডে মেল মেডিকেল ওয়ার্ডে পাঠানো হয় সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে তার চিকিৎসা চলাকালীন। কিন্তু তারপরে যখন হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর দেহ দেওয়া হবে, কিন্তু তারই মাঝে কিন্তু কাঁধে করে দেহ নিয়ে স্ট্রেচারে তারা কিন্তু চলে যায়। এবং যখন সিকিউরিটি গার্ডরা তাকে নিচে জিজ্ঞাসা করে যে দেহ নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু তারা বলে যে পাশের বিল্ডিং এ যাচ্ছে স্ক্যান করাতে, তাড়াতাড়ি আসে বলে যাচ্ছে। যদিও সিকিউরিটি গার্ডের ঘটনা শুনে তখন কিন্তু নথিপত্র দাঁড় করায়নি। কিন্তু তারপরে কিন্তু যখন গোটা ঘটনা জানাজানি হয়, যখন সিসিটিভি চেক করা হয়, তারপরে কিন্তু গোটা ঘটনা সামনে আসে। এবং পাণ্ডবেশ্বরে এই ব্যক্তিগতের বাড়ি কিনা সেটাও সেই থানায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন। সিকিউরিটিদের বিরুদ্ধে এখানে হাসপাতালের যে নিরাপত্তা রক্ষী আছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তার কারণ কিভাবে দেহ গেল তাদের সামনে থেকে, কেন তারা বাধা দিল না, বা গোটা ঘটনায় তারা এখানে জানতে চান না, গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু তারা তদন্ত করবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। নিয়ে এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল। ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল, ও কামে করে নিয়ে চলে গেল। আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। বলছি আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটনা জানি না তো কিছু, এই ব্যাপারে জানি না এখন আমি। তা একটা তো না, কিছু বলতে পারবো What না, a- সরি, body কিছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে জানি না। আমি আউটডোর ছিলাম। ইনচার্জ কে? বলতে পারবো না, আপনাদের ইনচার্জ কে আছে? বলতে পারছি না আমি। ঠিক, আমি যখন মানে থাকবে কি নাম, তার নাম? বলতে পারবো না। পেশেন্ট সকাল 11টা তুলতে ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখে এবং পেশেন্টটাকে ডেথ ডিক্লেয়ার করে। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়টা নিয়ে চলে যাচ্ছে। কয়েকজন তাদের পেশেন্টকে টেস্ট করেছে, কিন্তু দুটো বলছে লিখতে নেমে চলে যায়। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে, এবং এই সিসি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়।